অর্থমন্ত্রী আমির খসরুর নির্দেশে গ্যাজেট প্রকাশ। একই সঙ্গে তারেক রহমান দুইটি সুখবর দিলেন। এছাড়াও 100% পেনশন ও 10% ইনক্রিমেন্ট চালু। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারে গঠিত পে কমিশনের রিপোর্ট বাতিল করে সরাসরি অর্থমন্ত্রী আমির খসরু গ্যাজেট প্রকাশের জন্য নতুন একটি সিদ্ধান্ত দিলেন। আমির খসরু বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধিতে ব্যাপক তালবাহানা করেছিল। তারা চাইলেই নবম জাতীয় বেতন গ্যাজেট প্রকাশ করে সক্ষম ছিল, কিন্তু বিভিন্ন জটিলতা দেখিয়ে গ্যাজেট প্রকাশ করেনি। এতে করে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার ক্ষতি হয়েছে এবং বাজার দর বৃদ্ধি পেয়েছে, যার ফলস্বরূপ আমরা কোনোভাবেই সময় বিলম্ব করব না এবং দ্রুত একটি বেতন স্কেল বাস্তবায়ন করে নতুন সিদ্ধান্ত নেব। অন্তর্বর্তীকালীন সরকার গ্যাজেট প্রকাশ করার আগ মুহূর্ত পর্যন্ত যতটুকু সময় নিয়েছে তা পুরোপুরি অকেজো। বিশেষ করে তারা একটি কমিটি গঠন করেছিল যাকে 6 মাস পর্যন্ত সময় দিয়েছে রিপোর্ট প্রদান করার জন্য, যেটা পুরোপুরি অযৌক্তিক। এটা বাস্তবায়ন করতে সর্বোচ্চ 3 মাসের মধ্যেই চূড়ান্তভাবে কার্যকর করা শতভাগ সম্ভব ছিল। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, বাংলাদেশের মোট রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরিজীবী আছে 15 লক্ষ। এছাড়াও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠান সহ মোট 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এটি বাস্তবায়ন করার নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। আমরা গত 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছি, তাই পে স্কেল বাস্তবায়ন করতে হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যালোচনা করতে হবে। এ পর্যন্ত অবশ্যই সরকারি চাকরিজীবীদেরকে ধৈর্য ধারণ করতে হবে, যেহেতু অন্তর্বর্তী সরকার বেশ কিছু জটিলতা তৈরি করেছেন আর্থিক দিকে। তাই এই অর্থনৈতিক সমস্যাগুলো সামলিয়ে উঠতে হলে অবশ্যই কিছু কিছু জায়গায় সংশোধন আনা প্রয়োজন। এগুলো দ্রুত সংশোধন করে গ্যাজেট প্রকাশ করা হবে। এছাড়াও আমির খসরু আরও বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পে কমিশন। তবে এই বিষয়টি সম্পূর্ণ যৌক্তিক একটি সিদ্ধান্ত। আমরা সর্বনিম্ন 20,000 টাকা বহাল রাখার পক্ষে মতামত দিচ্ছি, কিন্তু এখানে বেশ কয়েকটি বিষয় সংশোধন আনা প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলেন আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হোক, কিন্তু আমরা আংশিক বেতন স্কেল বাস্তবায়ন না করে পুরোপুরি বাস্তবায়ন করার বিষয়ে একমত পোষণ করেছি। আমরা চাই সরকারি চাকরিজীবীরা পূর্ণাঙ্গ বেতন স্কেলের আওতায় আসুক। এখন যদি আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হয় তাহলে কর্মচারীরা শুধুমাত্র বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করবেন। অপরদিকে বাসা ভাড়া, চিকিৎসা ভাতা ও অবসরকালীন ভাতা সহ বিভিন্ন ভাতা থেকে বঞ্চিত থাকবেন। তাই তাদের সকল ধরনের ভাতা পুনরায় সংশোধন এনে পূর্ণাঙ্গভাবে বেতন স্কেল বাস্তবায়নে নতুন রূপরেখা তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পে কমিশন জাকির আহমেদ খানকে আমরা নির্দেশ দিয়েছি এটি সংশোধন করার জন্য। তাদেরকে বলা হয়েছে শুধুমাত্র ভাতা ও পেনশন সুবিধা সংযুক্ত করবেন। পূর্বে খসড়ায় মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করা হয়েছিল, সেটা অবশ্যই বহাল রাখতে হবে। কেননা 20,000 টাকা নির্ধারণ করা হলে সরকারি চাকরিজীবীদের মাঝে কোনো বৈষম্য নতুনভাবে সৃষ্টি হতে পারবে না। তাই তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করার দায়িত্ব নির্বাচিত সরকারের মাধ্যমে সমাধান করা হবে। আমরা আশাবাদী সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন তাদের প্রত্যেকটি দাবি যথাসম্ভব বাস্তবায়ন করা হবে। এগুলো তাদের প্রাপ্য এবং যৌক্তিক সময়ে যৌক্তিক দাবি হিসেবে উল্লেখ করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, জরুরি মিটিংয়ে তারেক রহমান 2টি সুখবর দিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক সুখবর 2টি। প্রথম সুখবরটি হলো সিলেকশন রেট ও টাইম স্কেল পুনরুদ্ধার। এই 2টি ভাতা চালু করার বিষয়ে অনেকেই দ্বিমত পোষণ করেছেন, কিন্তু সরকারি চাকরিজীবীদের সকল ধরনের সুযোগ সুবিধা পুনরুজ্জীবিত করতে হলে অবশ্যই
সিলেকশন গ্রেড ও সিলেকশন স্কেল পুনরুদ্ধারের ভূমিকা অপরিসীম, যার ফলস্বরূপ অর্থ মন্ত্রণালয় একাধিক সচিবদের সঙ্গে বৈঠক করার মাধ্যমে এই বিষয়গুলো ইতিবাচক তথ্য উঠে আসে। পে কমিশন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি সম্পর্কে তেমন একটি গুরুত্ব দেয়নি, কিন্তু নির্বাচিত সরকার যদি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার বিষয়ে একমত থাকে তাহলে অবশ্যই এটি বাস্তবায়ন করা হবে। এছাড়াও নতুন যে খসড়া সংশোধন করা হচ্ছে সেখানে এই বিষয় যথাযথভাবে নির্দিষ্ট আকারে উপস্থাপন করা থাকবে। দ্বিতীয় নম্বর সুখবরটি হলো, অন্তর্বর্তীকালীন সরকার শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে নেতিবাচক তথ্য উপস্থাপন করলেও শেষ পর্যন্ত নির্বাচিত সরকার পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের পাশাপাশি শতভাগ পেনশন সুবিধা বাস্তবায়নের ইতিবাচক তথ্য তুলে ধরেন। তারেক রহমান বলেন, আমরা শতভাগ পেনশন সুবিধা চালু করব। এতে করে হয়তো কিছু বাজেট বাড়তি সংযোজন করতে হবে, তবে আমাদের চূড়ান্তভাবে দিক নির্দেশনা থাকবে। শতভাগ পেনশন সুবিধা বাস্তবায়ন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান করা হবে। এতে করে যারা এখন থেকে অবসরে যাবেন তারা তাদের মূল বেসিক শতভাগ পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। এর ফলে ধারণা করা হচ্ছে সরকারি চাকরিজীবীদের চাকরির পরবর্তী জীবনে আর্থিক কোনো সমস্যায় নতুনভাবে পড়তে হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল।